উঠোন বৈঠকের সম্মানিত সভাপতি, উপস্থিত ১ নম্বর ওয়ার্ডের আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, মুরব্বিয়ানগণ, আত্মীয় স্বজনগণ, আপনারা আমার সশ্রদ্ধ সালাম গ্রহণ করুন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি আগামী 8ই মে অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচনে একজন চেয়ারম্যান প্রার্থী হিসাবে আমার মার্কা হচ্ছে আনারস। আপনারা শুনেছেন এবং জেনেছেন যে এবারের নির্বাচনটি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা সমস্ত দল মতের ঊর্ধ্বে দল মতকে দূরে রেখে, পাশে রেখে দিয়ে, ঠেলে রেখে একটা নির্দলীয় নির্বাচনের ব্যবস্থা করেছেন। অর্থাৎ এটি কোনো দলীয় নির্বাচন হবে না, দলের কোনো প্রতীক নাই, এবং আপনারা দেখছেনও তাই। সব নির্বাচনে দেখেছেন, হয় নৌকা, না হয় ধানের শীষ, না হয় কিছু, নৌকা কিন্তু থাকে। এবারে নির্বাচনে কি নৌকা আছে? তার মানে হচ্ছে আওয়ামী লীগ বা বঙ্গবন্ধু কন্যা বা বর্তমান সরকার এটা থেকে দলীয় সমস্ত সিস্টেম তুলে দিয়েছে। অর্থাৎ এটা একটা দল নিরপেক্ষ নির্বাচন হবে। এখানে দলের কোনো লোক, দলের এমপি, দলের সভাপতি কেউ বলতে পারবে না যে ইনি দলের ক্যান্ডিডেট, বা প্রার্থী নিজেও বলতে পারবে না আমি দলের প্রার্থী, বা কোনো নেতা বলতে পারবে না উনি আমার প্রার্থী। এটা বলার কোনো সুযোগ নাই। বঙ্গবন্ধু কন্যা পরিষ্কার বলে দিয়েছেন নির্বাচন হবে নির্দলীয়ভাবে। সেই জন্যই মার্কা আসছে কি আনারস। আরো অন্যান্য মার্কা আসছে যেগুলার একটাও নৌকা না, তাই তো? কাজেই এটা একটা নির্দলীয় নির্বাচন। এই নির্বাচনে দলের কথা বলার, দলের প্রভাব খাটানোর কোনো সুযোগ নাই। কাজেই এখানে আরেকটা কথা আমি বলতে চাই। এখানে যখনই আসি তখন একটা প্রশ্ন আসে, ভোট দেওয়া যাবে কিনা, দিলে রাখা যাবে কিনা, আবার রাখলেও গদিতে বসতে পারবেন কিনা, এই বিভিন্ন রকম কথাবার্তা যেগুলো আসলে নির্বাচনের সাথে আদৌ সম্পৃক্ত না। এগুলো হচ্ছে কিছু লোকজন আপনাদেরকে খামাখা বিভ্রান্ত করার জন্য, ভয় দেখানোর জন্য এগুলো বলে। এখন কেন ভয় দেখায়? কারণ ওনারা বুঝে গেছেন যে ওনাদের অতীত কর্মকাণ্ড সেই অর্থে ভালো না, বা জনগণ পছন্দ করেন নাই। তা আপনার কর্মকাণ্ড যদি জনগণ পছন্দ না করেন তাহলে খুবই স্বাভাবিক যে জনগণ আপনাকে ভোট দেবে না। এটাই তো স্বাভাবিক, তাই না? তো এখন আপনি ভয় ভীতি দেখায় তো কিছু লাভ নাই। মানুষ এখন আর আপনি কিছু বললেই, কেউ কিছু বললেই মানুষ এখন আর ভয় পায় না। ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনারা দেখেছেন নির্বাচন এর আগে সবসময় আপনারা কাগজে সিল মেরে ভোট দিচ্ছেন, তাই না? এবার কিন্তু সেটা নাই। এইবার ইলেকট্রনিক ভোটিং মেশিন হবে, ইভিএম হবে, অর্থাৎ কাগজ কিছু নাই, ভোট হবে মেশিনে। তারপরে সারাদিন পরে 4টা পর্যন্ত ভোট হবে, একটা মেশিনের সুইচে টিপ দিবে, প্রিন্ট হয়ে বাইরে যাবে যে কে কয় ভোট পাইছে। কেমন? তো এটা আমরা ব্যবস্থা করছি যাতে ওনারা ওই কাগজ দেখলেই ওনাকে ছিটতে মনে করে, সিল্লা আবার কোথাও ভরতে মনে করে। এই যে সিলার ভরা, এইগুলা থেকে আমরা আপনাদেরকে মুক্তি দেওয়ার চেষ্টা করেছি যাতে ওনারা আপনার কাগজ ওনারা ছিটতে না পারে, আপনার ভরা ওনারা বইরা দিতে না পারে। এইবার ভাই কাগজও নাই, সিরাসিরিও নাই, বরাবরিও নাই, কাজেই ভয় পাওয়ারও কিছু নাই। আমরা যখন কাগজ বাদ দিয়া মেশিন আনতে পারছি, আর আপনি এই মেশিনে টিপ দিয়ে আমারে ভোট দিবেন, সেইটাই নিশ্চয়ই আমরা রাখতে পারবো ইনশাআল্লাহ। কি রাখতে পারবো না? কাজেই ওইসব কথায় আপনারা ভয় পাবেন না। ভোট ভোটের মতো হবে, সমস্ত নিয়ম কানুন মেনে ভোট হবে। কেউ জোর করে আপনার ভোট ছিনিয়ে নিতে পারবে না, দিতেও পারবে না, ওটা সিস্টেমই নাই। আমরা কিছুক্ষণ পরে, যদিও আমার
আমি থাকবো না, আপনারা দেখবেন এই ইভিএম আমরা এখানে দেখাবো যে ভোটটা কিভাবে দেয়। তো কাজেই এইখানে যেমন আপনার এইরকম একটা স্মার্টফোন থাকলে কি হয়, এই স্মার্টফোনটা যখন লক করে দেয়, দেখেন আমার আঙ্গুল ছাড়া এই স্মার্টফোন কেউ আর ব্যবহার করতে পারবে না। আপনারা তো জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিশেষ সৃষ্টি, প্রত্যেক মানুষের এইটুকু জায়গার মধ্যে কারোটাই দুইজনেরটা একরকম নয়। 400 কোটি 500 কোটি মানুষ, প্রত্যেকের এই আঙ্গুলের মাথা এক একটা এক এক রকম। এটা আল্লাহ এক অনবদ্য সৃষ্টি। কাজেই আপনার টিপ আমি দিয়ে দিব আর মেশিন খুলে দেব, আপনি গিয়া ভোট দিয়ে আইসা করবেন, সেই সুযোগ নাই। সেই সব তালবাহানা চলবে না। কাজেই ভোট দিতে হলে যার ভোট ওই তার আঙ্গুলে একটা পারবে। এটা তো আপনার আঙ্গুল আগে আপনার বাড়ি থেকে কাইটে নিয়ে যায়, তারপরও সেটা হলে সম্ভব। আবার সেইটাও সম্ভব না যতক্ষণ না এটার মধ্যে সেন্স না থাকবে, রক্ত চলাচল না থাকবে। কাজেই কোনোভাবে আপনার ভোট আরেকজন দেওয়ার কোনো সুযোগ নেই। শেষে সুযোগ একটা আছে, এত চেষ্টা করলাম হইল না, এটা আসরটা ভেঙে বলে, আর নইলে পুরো দিয়ে একটা কূপ দিয়ে ভেঙে বলাই। তা আপনি সরকারের জিনিস আসার দিয়ে ভেঙে বলাইবেন, পুরো দিয়ে কূপ দিবেন, সরকারকে আপনারা ছেড়ে দিব? সরকারও আপনারা ছাড়বো না। কাজেই এইবার আর কোনো কিছুই তালবাহানা করতে পারবে না। আপনারা দল বেঁধে ভোট কেন্দ্রে যাবেন। আপনারা দল বেঁধে ভোট কেন্দ্রে যাবেন। ভোট কেন্দ্রে গেলে আপনারা যদি ভোট কেন্দ্রে উপস্থিত থাকেন, তারপরে মেশিনে যখন প্রিন্ট হইব, দেখাইবো অমুকে অত ভোট, অমুকে অত ভোট, তারপরে আর একজনেরটা আরেকজনের বলার সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আগে কি করছে, অভিযোগী হাতে লেখছে কয়েক সাদা কাগজে, আগে একজনকে কইছে সিগনেচার দিয়ে দাও, দিছে সিগনেচার লইয়া যা খুশি তা লিখে দিছে।